আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাক আমার এখানে নেট প্রবলেম জি একটু স্যার, শুনতে পাচ্ছি। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমি 8:45 ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট বোধহয় 9টায় পরে বলছি। 9টা ক্লাস শুরু করবো বলছি। তো ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য। আহ, আচ্ছা, একটু wait করি। স্যার, আর একটা জায়গা থেকে সাউন্ড আসে। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন, শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। এখন ঠিক আছে, একটা সাউন্ড আসছে। আমার মনে হয় এখন ঠিক আছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা। আহ, জি স্যার, এখন ঠিক আছে। জি। আমরা লিডারশিপ শেষ করছি আলহামদুলিল্লাহ, ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসি শেষ করছি। বিজনেস কমিউনিকেশন এটা একটু সহজ আছে, এবং কম টপিক পড়লে মোটামুটি এই সাবজেক্টটা আমরা শেষ করতে পারবো। সো দ্যাট আমরা তাহলে বিজনেস কমিউনিকেশন আজকে একটু দেখবো। সেটা হলো যে আহ, আমাদের আগের দ্যাট মিনস মিড টার্মের আগে আমরা বিজনেস কমিউনিকেশন এর জন্য মোটামুটি আমরা 11টা বা 12টার মতো টপিক পড়ছিলাম। তো কোর্স মেটেরিয়াল, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। বাট আমার তো স্ক্রিনটা পুরো আছে আই থিংক। বিজনেস কমিউনিকেশন, ওকে। হুম। আচ্ছা, এই যে লেকচার নোট বিজনেস কমিউনিকেশন, এখানে আমরা মোটামুটি আহ, শেষ করছিলাম বিষয়গুলা। হাউ ক্যান ইউ কমিউনিকেট উইথ কাস্টমার, কমিউনিকেশন বুস্ট এমপ্লয়ি মোরাল, হাউ টু কমিউনিকেট উইথ, তারপর কেমন কি হলো, হাউ টু কমিউনিকেট উইথ কাস্টমার, মেথড অফ কমিউনিকেশন। আচ্ছা, 7C অফ কমিউনিকেশন এটা পড়াইছিলাম। নুমান সাহেব, আপনাকে মনে আছে কিনা 7C অফ কমিউনিকেশন পড়াইছিলাম, যে কমিউনিকেশনের 7টা সি আছে, যেমন সি ফর ক্লিয়ার, সি ফর জি কনসাইজ। স্যার, মনে আছে স্যার, জি জি, মনে সি আছে। ফর কনসাইজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, আহ, এই বিষয়টা, এই যে মেথড অফ কমিউনিকেশন, এটা কি এই শীট থেকে পড়াইছিলাম না অন্য শীট থেকে, আমার এটা মনে নাই। যদি একটু আপনি রিকল করতে পারতেন যে মেথড অফ কমিউনিকেশন যেটা ওয়েব গুলা পড়াইছিলাম, যে ওয়েব বেসড কমিউনিকেশন, ভিডিও কনফারেন্স, রিপোর্টস এন্ড প্রেজেন্টেশন। তো আমার মনে হয় যে যে মেথড অফ কমিউনিকেশন আমি অন্য কোনো শীট থেকে পড়াইছিলাম, কারণ আমি একটু রিভাইজ দিলাম যে আমি এগুলা পড়াইনি আপনাদের এই শীট থেকে। কিন্তু এই টপিক গুলো ছিল স্যার, এই যে ভিডিও কনফারেন্সিং, কনফারেন্স, রিপোর্ট তারপরে এন্ড এই যে ফোন মিটিং, এগুলো ছিল। ফোন মিটিং ছিল। আচ্ছা আচ্ছা, বাট আমার মনে হয় না যে আমি এই টপিক থেকে পড়াইছি, মানে এই শীট থেকে পড়াইছি, কারণ আমি যখন এটা রিভাইজ দিচ্ছিলাম আপনাদের পড়ানোর আগে, তখন মনে হচ্ছিল যে এই কোশ্চেনটা হয়তো বা আমি ছেড়ে, মানে বাদ দিয়ে দিয়েছি। পরে মনে হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তো বাদ দেওয়ার কথা নয় আমার। এনিওয়ে, এই জন্য আপনাকে আবার মানে আমি জিজ্ঞেস করছি যে আসলে মেথড অফ কমিউনিকেশন পড়াইছি কিনা। মেথড অফ কমিউনিকেশন 7C পড়াইছি, এটা আমার মনে আছে, ক্লিয়ারলি মনে আছে যে আমি 7C স্যার, কথা পড়াইছি। শোনা যায় না। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, একটু যদি আপনি লাইনে থাকতেন, ফোনটা একটু আমি মানে নেটওয়ার্ক স্পেস অর্থাৎ ফাঁকা জায়গাটায় রাখি, যাতে আমাদের সহজে নেটটা পাই। একটু আমাকে স্যার, প্লিজ। কথা শোনা যায় না। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি দেখতেছি। হ্যালো। হ্যালো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শাহিন আলম ওয়ালাইকুম ভালো সালাম আছেন? আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা শাহিন আলম, ধন্যবাদ। শাহিন আলম অথবা শাহিন শাহিন খান, যে কেউ মানে মানে আপনার মানে নিউ বর্ন মানে বেবি হয়েছে আর কি। এখন আমি আমি নট ক্লিয়ার ইটস ফর শাহিন জি আলম স্যার, or জি। জি স্যার। আপনার। জি স্যার, আমার স্যার। আচ্ছা, জি স্যার। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন শাহিন আলম। জি স্যার, আমার। আচ্ছা, কংগ্রাচুলেশন আমার পক্ষ থেকে, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আর কি, ধন্যবাদ। আচ্ছা, জি স্যার। এনিওয়ে তারপরে জয়েন করছেন এই জন্য ধন্যবাদ। আচ্ছা, শাহিন খানকে একটু আপনি মোটিভেট করবেন যাতে জয়েন করে আমাদের ক্লাসগুলোতে মাঝে মধ্যে। আর আরেকটা জি বিষয়, স্যার, আমি আহ, বলে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনাদের যে ক্লাসগুলা আমার কাছে রিজার্ভ আছে, বাট আমার এখানে নেটওয়ার্ক মানে স্পিডটা এত কম যে আমি চাচ্ছিলাম যে ওটা ইউটিউবে আপলোড করার জন্য, বাট মাঝপথে গিয়ে মানে বলতেছি সামথিং রং বা এরকম কিছু একটা দেখায়। আর অনেক 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 সময় নাই, মানে আমি সেল ফোনে নেট দিয়ে আপলোড করতে গেলে এটা ইট উইল টেক লট অফ টাইম, সো মাচ টাইম, তাতে আমার একটু প্রবলেম হয় এবং 3বার আমি এটা মানে ফেইলড হয়েছি। তো পরে মনে করলাম যে না, আমাকে অন্য কোনো ব্যবস্থাতে এই ভিডিওগুলো আপলোড করতে হবে, লাইক দ্যাট ওয়াইফাই বা এরকম কোনো কানেকশন ভাবে, যে কোনো ভাবে আমি এটা আপলোড করবো ইনশাল্লাহ আর কি। তো এই জন্য বোধহয় আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলা আমি মানে ওইভাবে ইউটিউবে এখনো দিতে পারিনি, এই জন্য আসলে আমি দুঃখিত আর কি। এনিওয়ে, আহ বিজনেস কমিউনিকেশন, ওকে। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাদের এখানে কর্পোরেট কমিউনিকেশন লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। কর্পোরেট কমিউনিকেশন লেখা আছে, এটা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি একটু বড় করি যাতে আপনাদের দেখতে আরেকটু সুবিধা হয়। হ্যাঁ, এখন ইটস ওকে। আচ্ছা, কর্পোরেট কমিউনিকেশন, এর আগে আমরা মোটামুটি যে কমিউনিকেশন পড়ছিলাম বা জানছিলাম, সেটা মোটামুটি বলতে পারেন যে ইন জেনারেল ভাবে পড়ছিলাম, যে আসলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অর অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ অফ ইয়ার ইনস্টিটিউট, দুই প্রেক্ষাপটে আমরা আসলে কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন প্রেক্ষাপটে বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশনের মাধ্যমগুলো জানার চেষ্টা করছি, কমিউনিকেশন মিডিয়া গুলা জানার চেষ্টা করছি, এবং কমিউনিকেশন স্কিল গুলা জানার চেষ্টা করছি। তো দ্যাটস ওয়াজ আওয়ার জেনারেল ডিসকাশন রিগার্ডিং দ্য কমিউনিকেশন, অর ইউ মে সে দ্য বিজনেস কমিউনিকেশন। সো স্পেশালি আমরা আসলে কর্পোরেট কমিউনিকেশন কমিউনিকেশন সম্বন্ধে এখন জানবো বা পড়বো। সেটা হলো, দেখেন, এটা মানে নতুন চ্যাপ্টার বা নতুন আহ, আপনার পার্ট বলতে পারেন, যে এখানে এই চ্যাপ্টারে দেখেন বলছে যে দিস চ্যাপ্টার অলসো লুক ইনটু দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ইন্টারকালচারাল আর ক্রস কালচারাল কমিউনিকেশন। আসলে কর্পোরেট কমিউনিকেশনটা আসলে কমিউনিকেশনের যে বিষয়গুলো, সেটা তো আমরা অলরেডি মিড টার্মের আগে যে বিষয়গুলো পড়ছি, দ্যাটস ক্লিয়ার। বাট কর্পোরেট কমিউনিকেশন হলো, এটাও বিজনেস পার্সপেক্টিভে কমিউনিকেশন। মানে সাপোজ ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউর কর্পোরেশন, so how can you communicate with or how can you deal with or how can you negotiate with the other parties, that may be your importer or that may be your exporter or that may be the third party like government or any other aliens, what you need to communicate regarding your corporate perspective. So এই জায়গাটা বিষয় হলো যে যখন আপনি কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে যাবেন, সেক্ষেত্রে দুটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো যে পার্সোনাল কমিউনিকেশন যেটা, বা পার্সোনাল কমিউনিকেশনের যে স্কিল গুলা, দ্যাট মাস্ট হ্যাভ বিলংস টু ইউ, অ্যাজ ওয়েল অ্যাজ সাম থিংস ইউ হ্যাভ টু বি ক্যাপচার্ড টু কমিউনিকেট ইন রেসপেক্ট অফ কর্পোরেশন। সো সেই বিষয়গুলা হলো যে আপনার পার্সোনাল যে স্কিল বা ক্যাপাবিলিটি, যেটা কমিউনিকেশনের জন্য দরকার, সেটা তো থাকতেই হবে। পাশাপাশি কর্পোরেট কমিউনিকেশনের জন্য যখন আমরা চিন্তা করবো বা বলবো, সেক্ষেত্রে আরো কিছু
ক্রাইটেরিয়া বলতে পারেন বা আরো কিছু ম্যাটার যেটা আপনাকে আহ, ইয়া করতে হবে আপনাকে, সেটাও আপনার ক্যাপাবিলিটির মধ্যে আনতে হবে। আচ্ছা, সেটা হলো যে এখানে মূল বিষয় হলো যে কর্পোরেট বিষয়টা আসলে যখন চিন্তা করা হয় তখন ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি চিন্তা করি আমরা। তো যেহেতু বিজনেসটা এখন হাতের মুঠোয় এসে গেছে, দ্যাট মিনস বিজনেসটা এখন আমরা চিন্তা করতেছি গ্লোবাল ভিলেজ, অর্থাৎ পৃথিবীটা যেহেতু গ্লোবাল ভিলেজ আমরা কাউন্ট করতেছি বা বিবেচনা করতেছি, সো অল থিংস আর ওপেন টু ইউ অ্যাজ ওয়েল অ্যাজ অল বর্ডার্স আর ওপেন ফর ইউ টু ডু ইউর বিজনেস। Now it's time to you to communicate any person in any place of this world. So here some factor or some matter you have to be analysis or you have to be consider. That means when you want to communicate the other people who lives in Australia or Germany, that means outside the Bangladesh. Suppose you are the communicator or you are the representative of your organization or of your company in respect of Bangladesh, but you have to be communicate, you have to be negotiate with the other business people. He or she may be situated in America or any other country of Bangladesh rather than Bangladesh. So in that situation, যখন আপনি বাংলাদেশের মধ্যে যখন একটা পার্সনের সঙ্গে আরেকটা পার্সন কমিউনিকেশন হয়, তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের আমার কালচার, ল্যাঙ্গুয়েজ, নর্মস, ফিলোসফি, ভিউজ এক সেম, হ্যাঁ রিলিজন হয়তো আলাদা হতে পারে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কালচার বা ল্যাঙ্গুয়েজ মোটামুটি একই রকম। তো সেদিক থেকে আপনার কমিউনিকেশন স্টাইল এবং প্যাটার্ন যেটা হবে সেটা অনায়াসে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা বুঝতে পারবে। বাট when you want to communicate the other person outside the Bangladesh, in that situation you may not approach like Bangladeshi. You may be you should have approached the international personnel, as well as you have to consider their culture, their beliefs, their religion, their norms, their philosophies, and this is the main matter of corporate communication. I think uh, that is your preliminary discussion regarding the corporate communication. তো আমি যেটা বললাম সেটা মনে হয় আপনি বুঝতে পারছেন। পরে বোধহয় নাহিদ সাহেব জয়েন করছে, যেহেতু নূর মোহাম্মদ স্যার আগে থেকে আছেন। তো কর্পোরেট কমিউনিকেশন বিষয়ে আমি যেটা ইন জেনারেল আলোচনা করলাম, কতখানি বুঝাতে পারছি বা আপনারা বুঝতে পারছেন বিষয়টা জানি না, বাট আমাকে যদি 2 লাইন বা 3 লাইনে বলতেন বিষয়টা, নূর মোহাম্মদ সাহেব। জি স্যার, কর্পোরেট কমিউনিকেশনটা হলো যে যেহেতু এখন ওয়ার্ল্ডটাই পুরা গ্লোবাল চিন্তা করা হয়, তখন এটা আমার ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি এর মধ্যে যে হিসাবগুলো হবে, মানে বিজনেসটা যে হবে, যোগাযোগটা যে ঘটবে, সেই যোগাযোগটা আর কি বিজনেস করবো, বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড এরকম। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু কনসিডার সাম ম্যাটার অর ফ্যাক্টর হোয়েন ইউ ওয়ান্ট টু ডিল উইথ দ্য আদার পার্টিস দ্যাট আউটসাইড ইউর কান্ট্রি। সেই ফ্যাক্টর গুলো একটু বলেন। যেমন ধরেন কালচার, ওদের কালচার আপনার কালচার এক হবে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমেরিকারা যখন ছেলে হোক আর মেয়ে হোক, আমরা যেমন বাংলাদেশে কি করি, হ্যান্ডশক করি বা কোলাকুলি করি, দ্যাটস আওয়ার প্যাটার্ন অর দ্যাটস আওয়ার ট্রেডিশন। বাট ইন কেস অফ আমেরিকা অর ওয়েস্টার্ন কান্ট্রি অর আমেরিকান কান্ট্রি, দেখবেন তারা ওই গালের সঙ্গে গাল মিলাই, ইটস দেয়ার ট্রেডিশন বলতে পারেন বা ইটস দেয়ার কালচার বলতে পারেন। দেখবেন ছেলে হোক আর মেয়ে হোক, ডান গালের সাথে বাম গাল বা বাম গালের সঙ্গে ডান গাল ওরা ম্যাচ করে। এটা একটা বিষয় বললাম। আবার ধরেন আমরা যেমন বাঙালিরা হয়তো নির্দিষ্ট ডিস্টেন্স দূরত্ব বজায় না রেখেও কথা বলি, হয়তো দেখা গেল যে 1 ফিটের মধ্যেই দাঁড়ায় কথা বলছি এলোমেলো হয়ে, বাট তারা কিন্তু একটা নির্দিষ্ট কিছু কিছু দেশ আছে যেমন জাপান, তারপরে ফ্রান্স, তারা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলে। যখনই আপনি তাদের ক্লোজ হবেন তারা কিন্তু সেটা পজিটিভলি নাও নিতে পারে, অথবা তারা এম্বারেসমেন্ট ফিল করতে পারে। তো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে ক্রস কালচার কমিউনিকেশন, এটা কিন্তু আপনি যখন এজ এ বাংলাদেশি হয়ে ফর ডিলিং উইথ ইউর বিজনেস পার্ট, when you communicate with the other people outside your outside your Bangladesh, in that time you have to consider this matter, like their culture, their philosophy, their norms, their views, their religion, language। হ্যাঁ, সো এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছিলাম। ওকে, পারহ্যাপস আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ধন্যবাদ। তো আসেন, কমিউনিকেশন ইজ জেনারেলি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং টাইপস। আচ্ছা, অলরেডি আমরা নর্মাল যে কমিউনিকেশন পড়ছিলাম এই যে কর্পোরেট কমিউনিকেশনের আগে, সেক্ষেত্রেও আমরা যে কমিউনিকেশন আর কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে মোটামুটি ওই ধরনের কমিউনিকেশন বলছে। যেমন ভার্বাল কমিউনিকেশন, অলরেডি কিন্তু আমরা এই বিষয়টা জানি যে ভার্বাল কমিউনিকেশন কি।
কারণ আমরা মিড টার্মের আগে অলরেডি একটা শীট শেষ করছি এবং এই রিলেটেড একটা শীট দিয়েছি, তো শীটটা আগেই শেয়ার করা হয়েছে। বাট আমি আপনাদের এটা যদিও 196 পেজের একটা শীট, তো এই শীট থেকে যদি পড়াতে যাই সেক্ষেত্রে আমার একটু কষ্ট হবে। বাট সবগুলা টপিক বা সবগুলা কন্টেন্ট যেহেতু এই শীটে আছে, আমার মনে হয় যে এই শীট থেকে পড়ালে আমার কষ্ট হবে, বাট আপনাদেরও একটু কষ্ট হবে। কারণ হলো এখানে অনেক বড় শীট, দেখা গেলো যে কিছু কিছু জায়গা আমি স্কিপ করে যাব, মানে কিছু কিছু টপিক আমি স্কিপ করে যাব। আর আমি গতানুগতিক যে শীট গুলা দেই সেটা হলো অ্যাসেম্বল শীট, দ্যাট মিনস ক্রিয়েটেড শীট। আমি ওগুলা যেখান থেকে যেই টপিক গুলো অ্যাকচুয়ালি পড়াবো শুধুমাত্র ওই টপিক গুলাই এক জায়গায় করে অ্যাসেম্বল করে আমি দিই। তো এই শীটটা আসলে ওইভাবে না, এই শীটটা অন্য কেউ ক্রিয়েট করছে, বাট এই শীট গুলো আমি দেখছি এই শীটে অন্য মানে ভালোভাবে সব বিষয়গুলো এখানে ইনক্লুডেড আছে, এই জন্য আমি এই শীট থেকে পড়ানো শুরু করছি। তবে আপনারা যদি মনে করেন যে স্যার আমাদের 196 এই শীট থেকে না পড়ে এলোমেলো ভাবে না পড়া, যদি আপনি অ্যাসেম্বল করে শুধুমাত্র যেই টপিক গুলা পড়াবেন সেই টপিক এবং সেই টপিকের অ্যান্সার গুলা রেডি করে দেন, সেক্ষেত্রে ভালো হবে, আপনারা যেভাবে চান অ্যাকচুয়ালি। আমি 196 পেজের এই জি শীটটাও স্যার, দিব। ওইটাই ভালো, আচ্ছা এটাই ভালো হয় স্যার, অ্যাসেম্বল করে দিলে ভালো হয়। ভাই, সেটা তো হয়, বাট আমি চাচ্ছিলাম যে আপনারা একটু জানেন, বেশি পড়েন, বেশি বোঝেন। এই শীটটা আপনাদের হাতে থাকলে আমি যে বিষয়গুলো স্কিপ করে যাব বা যে বিষয়গুলো পড়াবো না সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাট আমি যদি অ্যাসেম্বল করে দিই, দেখা গেলো যে আপনারা সর্বোচ্চ 8 পেজ বা 10 পেজের পেয়ে যাবেন। বাট এই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছিলাম যে whether you are taking this 196 pages sheet or 10 pages sheet, it's up to you. যদি মনে করেন স্যার আমরা ওই 196 পেজের ওই শীটটাও চাই, আপনি যে 10 পেজের শীটটা দিতে চান অ্যাসেম্বল করে ওইটাও চাই। জি স্যার, দুটাই দেন, আমরা ডিটেইলস পড়বো না, আর হচ্ছে দেখা যায় যেটা অ্যাসেম্বল করে দিল ওটাও পড়বো। ইয়া দুটাই দিলে ভালো। নূর মাহমুদ সাহেব কি বলেন স্যার? স্যার আপনি যেটা মানে আমাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে, ওভাবেই স্যার আপনি দিয়ে না, মঙ্গল ভালো তো আমি তো বললামই যে এই 196 পেজের মধ্যেই ওই কন্টেন্ট বা টপিক গুলো আছে। বাট এই বড় পেজ তো আমি দেখা গেলো যে আমার হয়তো মনে থাকে না আসলে কতদূর পর্যন্ত পড়াইছি বা কোন কোন টপিক কভার করছে, কারণ এখানে তো অনেক টপিক আছে যে টপিক গুলো আসলে বিবিএস স্টুডেন্ট হলে হয়তো বা ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা কন্টেন্ট আমি শেষ করতে পারতাম। বাট আপনি যেহেতু এমবিএ প্রফেশনাল ডিগ্রি, সো বেসিক যে বিষয়গুলা আপনাদের জানা দরকার, যেগুলো এখন তো না পড়ালেই নয়, না জানলেই নয়, সেই বিষয়গুলো আমি অ্যাকচুয়ালি আপনাদের দেওয়ার বা পড়ানোর চেষ্টা করি। ওকে, আমি বুঝতে পারছি বিষয়টা। আপনাদের এই 196 পেজটাও দিব এবং আমি অ্যাসেম্বল করে দিব, সমস্যা নাই। তো ভার্বাল কমিউনিকেশনের মধ্যে দুইটা বিষয় আছে, এটা আমরা রিকল করি আগেরটার মতোই, যে ভার্বাল কমিউনিকেশন বলতে বুঝি যে আসলে যে কমিউনিকেশনটা বোথ স্পোকেন এন্ড রিটেন বিষয় হয়, মানে স্পোকেন এবং রিটেন এই দুই বিষয়টা হয় ওয়ার্ড ইউজ ইন দা কমিউনিকেশন, মানে স্পোকেন ওয়ার্ড ব্যবহার করা বা রিটেন ওয়ার্ড ইউজ করা হয় ফর দা কমিউনিকেশন প্রসেস, দ্যাট ইজ কল্ড ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের আবার দুইটা সাবসেট আছে বা সাব কমিউনিকেশন আছে, সেটা হলো ওরাল কমিউনিকেশন। তো ওরাল কমিউনিকেশন মোটামুটি বুঝি যে ফেস টু ফেস কমিউনিকেশন এবং ভার্বাল, ফেস টু ফেস এবং ভার্বাল। যেমন ফেস টু ফেস যদি আমি কমিউনিকেশন করি এবং ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাই, সেটা আসলে ভার্বাল বা ওরাল কমিউনিকেশনের মধ্যে পড়ে না। তো ওরাল কমিউনিকেশন হতে হলে ফেস টু ফেস যে ইন্টারাকশনটা হবে বিটুইন সেন্ডার এন্ড রিসিভার। তো সেন্ডার এবং রিসিভার আমরা বুঝি যে অডিয়েন্স এবং স্পিকার। স্পিকারকে আমরা বলতেছি সেন্ডার, অডিয়েন্সকে বলতেছি আমরা রিসিভার। ওকে, তো আমরা বুঝলাম যে ওরাল কমিউনিকেশন বুঝলাম, যেটা আমরা ভার্বাল কমিউনিকেশনের একটা ক্লাসিফিকেশন, সেটা ওরাল কমিউনিকেশন। দেন রিটেন কমিউনিকেশন, তো রিটেন কমিউনিকেশনে বুঝলাম যে যেটা আসলে সেন্ডার এবং রিসিভার থাকবে, সেক্ষেত্রে সেন্ডার ইউজেস দ্য রিটেন মোড আর ট্রান্সমিট হিজ মেসেজ। এক্ষেত্রে দেখা গেল সেন্ডার হয়তো বা লিখিত আকারে কোনো কিছু যখন তার অডিয়েন্স বা রিসিভারের কাছে দিবে এবং রিসিভার সেটা রিসিভ করবে, এটা ইজ কল্ড রিটেন কমিউনিকেশন। এক্ষেত্রে হতে পারে রিপোর্ট, লেটার, মেমো, ইমেইল, তো এই বিষয়গুলো আপনারা অবগত আছেন। দেন নন ভার্বাল কমিউনিকেশন, তো নন ভার্বাল কমিউনিকেশন অলরেডি আমরা পড়ছি বা জানি যে নন ভার্বাল কমিউনিকেশন যেটা আসলে ওয়ার্ড বা লিখিত বা এই ধরনের কিছু হয় না। তো লেটস সে হোয়েন এ মেসেজ কমিউনিকেটেড উইদাউট ইউজিং ওয়ার্ড, মানে ওয়ার্ড ব্যবহার করা হয় না, দ্য প্রসেস রিকোয়ার্স নন ভার্বাল কিউস টু বি ট্রান্সমিটেড এন্ড রিসিভ। নন ভার্বাল কিছু কিউস আছে, কিউস মানে ইঙ্গিত বলতে পারেন, ইশারা বলতে পারেন, বা কিছু কি বলে টার্ম, মানে ইঙ্গিত, ইশারা বা সাইন বলতে পারেন। ইট ক্যান বি ফার্দার ক্যাটাগরিজ ইনটু টু পার্টস। এই যে নন ভার্বাল কমিউনিকেশন আমরা বুঝলাম, বাট এই নন ভার্বাল কমিউনিকেশন আবার দুই প্রকার, সেটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো প্যারা
লিঙ্গুইস্টিক ফিচার। বডি ল্যাঙ্গুয়েজ তো মোটামুটি বুঝি যে আপনার বডির ইশারা ইঙ্গিতে, যেমন আমি যদি মাথা নাড়াই, যেমন মাথা উপর থেকে নিচে করি, এরকম করি, তাহলে বুঝবেন যে হ্যাঁ আমি কোনো বিষয়ে সম্মতি দিচ্ছি বা হ্যাঁ জ্ঞাপন করতেছি। আবার যদি মাথা ডান থেকে বামে মুভ করি, দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম নট এগ্রি সাম ইস্যু অর সামথিং, দ্যাট মিনস আমি কোনো বিষয়ে সম্মতি দিচ্ছি না বা না পোষণ করতেছি। তো এরকম কিছু আহ, আহ, আপনার বডি সিগনেস সাইন বা কিছু কিউ আছে, যে কিউ গুলা ইউজ করে বা বডি যে আপনার অ্যাপিয়ারেন্স বলেন, বডি গেস্টার বলেন, হ্যাঁ, তো এই বিষয়গুলা দিয়ে আপনাকে মুভমেন্ট বলেন, এই বিষয়গুলো দিয়ে আপনি যখন কোনো কিছু কোনো তথ্য বা কোনো মেসেজ রিসিভ সেন্ডার রিসিভারের কাছে দেয়, সেটাকে বলতেছি আমরা বডি ল্যাঙ্গুয়েজ ইন কেস অফ নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, সো অ্যানাদার category of non-verbal communication is paralinguistic feature. তো paralinguistic feature কি দেখেন, a person's voice, volume, pitch, rate, pauses, articulation, voice modulation, etc. বলছে যে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আছে যে পার্সনস ভয়েস, যেমন এক্ষেত্রে আপনি ওয়ার্ড ইউজ করতেছেন না, বাট কোন একটা ভয়েস ইউজ করতেছেন, মানে কোন একটা সাউন্ড দিচ্ছেন, বাট সাউন্ডটার মিনিংটা শুধুমাত্র দেখা গেল যে রিসিভার বুঝতেছে এবং কি বলে আপনার ওই সেন্ডার বুঝতেছে। অনেক সময় দেখবেন কিছু সাউন্ড আছে, যে সাউন্ড গুলা যদি শেখানো হয় যে এই সাউন্ড দ্বারা এই মিন করা হয়, তাহলে আপনি কিন্তু রিসিভার হিসেবে যে আপনাকে বলা হয় যে এই সাউন্ড মানে এইরকম, এই আরেকটা সাউন্ড মানে এইরকম, যেমন পাখির কিচিমিচি যে সাউন্ডটা, এটা যদি আপনাকে মুখ থেকে মানে মানুষের মুখ থেকে দেওয়া হয়, তখন আপনাকে যদি বলে দেওয়া হয় যে ওই সাউন্ডটা আসলে পাখি, তাহলে কিন্তু আপনাকে না বললেও ওই সাউন্ড শুনে বুঝতে পারবেন যে সেন্ডার সামথিং ইন্ডিকেটিং দ্যাট ইটস দ্য সাউন্ড অফ বার্ড। তো মানে এই বিষয়গুলো আসলে এটাকে বলা হচ্ছে প্যারাল্যাঙ্গুইস্টিক ফিচার। আবার ভলিউম হতে পারে, পিচ হতে পারে, রেট হতে পারে, পজ হতে পারে, আর্টিকুলেশন হতে পারে, ভয়েস মডুলেশন হতে পারে। তো এটা হলো নন ভার্বাল কমিউনিকেশনের একটা ক্লাসিফিকেশন। দেন আসেন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো এটা আমরা অলরেডি মিড টার্মের আগে বলছি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইটস দ্য ডিরেক্ট রিটেন আর ওরাল কমিউনিকেশন। অর্থাৎ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল হলো এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তি, অথবা এক ব্যক্তির সঙ্গে অনেকগুলো ব্যক্তির যে কমিউনিকেশন বা ইন্টারাকশন হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। For the interpersonal communication, they may use the direct, written or oral communication. তারা direct communication ইউজ করতে পারে, written communication করতে পারে, অথবা oral communication ইউজ করতে পারে। That occurs between two or more person, যেটা বললাম দুইজন বা দুইয়ের বেশি অধিক পার্সনের ক্ষেত্রে। Then media communication, তারপরে আসে media communication. It includes communication that takes place only with the help of ইলেকট্রনিক মিডিয়া সাচ এস কম্পিউটার, সেলফোন, এলসিডি, ভিডিও, টেলিভিশন এটসেট্রা। এটি বলছে যে মিডিয়া কমিউনিকেশন হলো যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন না, তা ফেস টু ফেস কমিউনিকেশন না। একটা পিপলের সাথে আরেকটা পিপলের যখন ফেস টু ফেস কমিউনিকেশন হবে, এখন সেটাকে আমরা কিন্তু অলরেডি বলছি যে সেটাকে আমরা এই যে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ফালাই দিয়েছিলাম, যে ভার্বাল কমিউনিকেশন। এখন ইন্টারপার্সোনাল কমিউনিকেশনও কিন্তু আপনি এই যে ফেস টু ফেস বলতে পারেন, কিন্তু এখানে দেখেন ওরাল একটা কমিউনিকেশন আছে, রিটেল কমিউনিকেশন আছে। তো এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে যেই কমিউনিকেশনটা কোনো মিডিয়া বা মাধ্যম ইউজ করে অডিয়েন্স এবং সেন্ডারের মধ্যে সংযোগ স্থাপন করা হয় বা ইন্টারাকশন ক্রিয়েট করা হয়, দ্যাট ইজ কল্ড মিডিয়া কমিউনিকেশন। তো এই মিডিয়া কমিউনিকেশনের মধ্যে বলছে দেখেন, ইট ইনক্লুডস কমিউনিকেশন দ্যাট টেকস প্লেস অনলি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক মিডিয়া। এই সুন্দর একটা কথা বলছে দেখেন, উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক মিডিয়া। তো ইলেকট্রনিক মিডিয়া হেল্প নিয়ে যে কমিউনিকেশনটা ঘটে বা ইন্টারাকশন ঘটে, সেই ইন্টারাকশনকে বলতেছি আমরা মিডিয়া কমিউনিকেশন। তো এক্ষেত্রে বলছে ওরা দেখেন সেলফোন, ওকে, এলসিডি, ভিডিও, টেলিভিশন। তো এটা আমরা জানি যে টেলিভিশনের মাধ্যমে যখন আমরা খবর শুনি বা কোনো মুভি দেখি, এটা এক ধরনের মিডিয়া কমিউনিকেশন বলতে পারেন। বাট কোশ্চেন ইজ হিয়ার, যে টেলিভিশনের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়, ইটস নট দ্য বোথ ওয়ে কমিউনিকেশন, দ্যাট মিনস ইটস নট দ্য টু ওয়ে কমিউনিকেশন, ইটস ওয়ান ওয়ে কমিউনিকেশন, ইটস ওয়ান ওয়ে কমিউনিকেশন। বিকজ টেলিভিশনের বিষয় থেকে যে বিষয়গুলো বলবে বা আপনারা শুনবেন বা দেখবেন, সেটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন। আপনি যে বিষয়টা বলবেন তারা কিন্তু সেটা শুনতে পাবে না বা দেখতে পাবে না। সো দ্যাট মিডিয়া কমিউনিকেশন হলো যে যে আপনি ইলেকট্রনিক মিডিয়ার হেল্প নিয়ে কমিউনিকেশনটা করবেন। বাট এখানে বোথ ওয়ে কমিউনিকেশন, দ্যাট মিনস টু ওয়ে কমিউনিকেশন হতে পারে, ওয়ান ওয়ে কমিউনিকেশন হতে পারে। যেমন আমি যদি বলি, আপনার সেলফোনের মাধ্যমে যখন আমার সঙ্গে কথা বলেন,
সেক্ষেত্রে আমি যা বলতেছি সেটা শুনতে পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেটা বলতেছেন সেটা আমি শুনতে পাচ্ছি। তার মানে এখানে মিডিয়া কমিউনিকেশন হচ্ছে ইটস ওকে, বিকজ উই আর টেকিং হেল্প অফ ইলেকট্রনিক মিডিয়া অর ইলেকট্রনিক ডিভাইস, বাট এখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। বাট হোয়েন ইউ see the video or see the movie from your television or see the news from the television, then you have to say it is one way communication. Perhaps you have got the point actually the about the media communication. তাহলে আমরা বুঝলাম মিনিং অফ কর্পোরেট কমিউনিকেশন। এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা অলরেডি আমরা কিন্তু মিড টার্মের আগে আলোচনা করছিলাম, বাট এই কর্পোরেট কমিউনিকেশনটা জন্য অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল। দ্য মিনিং অফ কর্পোরেট কমিউনিকেশন যদি বলা হয়, শুধু কমিউনিকেশন বলতে তো আপনারা অ্যান্সার দিতে পারবেন, বিকজ অফ কমিউনিকেশন কি, কমিউনিকেশনের ডেফিনিশন কি অলরেডি এটা আমরা পড়ে ফেলছি। বাট যদি জিজ্ঞেস করা হয় যে কর্পোরেট কমিউনিকেশন কি, সেক্ষেত্রে এখানে কর্পোরেট কমিউনিকেশন কি সেই বিষয়ে ওরা এখানে আলোচনা করছে যে কর্পোরেট কমিউনিকেশন, আচ্ছা ওরা আগে বলছে কর্পোরেশন আর দ্য মোস্ট কমন ফর্ম অফ বিজনেস। শুধু কর্পোরেশনের ব্যাখ্যাটা ওরা প্রথমে দেওয়ার চেষ্টা করছে যে কর্পোরেশন ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন and one which is chartered by a state and given many legal rights as entity is আচ্ছা ওকে আমি বলি সেটা হলো কর্পোরেশন বিষয়টা হলো যে বলতে পারেন এটা একটা বিজনেস এন্টিটি যেটা কিনা লিগ্যাল একটা ফর্ম থাকে। আমি আবার বলতেছি কর্পোরেশন হলো এটা একটা বিজনেস এবং লিগ্যাল এন্টিটি, বিজনেস এন্টিটি সেটা একটা লিগ্যাল ফর্ম থাকে বা লিগ্যাল রাইটস থাকে, অর্থাৎ লিগ্যাল ওয়েতে যেটা ক্রিয়েট করা হয় ফর কন্ডাক্টিং বিজনেস, দ্যাট ইজ কল্ড দা কর্পোরেশন। ওকে আমরা বুঝে ফেলছি। দিস ফর্ম অফ বিজনেস ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য লিমিটেড লায়াবিলিটি অফ ইটস ওনার। আচ্ছা ওকে কর্পোরেট কমিউনিকেশনটাকে আমি দেখি। ইন দিস চ্যাপ্টার উইল আন্ডারস্ট্যান্ড দ্য কর্পোরেট। আচ্ছা কর্পোরেট কমিউনিকেশন এই যে আসে, corporate communication is the sharing of information within a business to facilitate organization communication. এইটুকু আগে দেখেন, আমার মনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা আপনারা? আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে ধন্যবাদ। তো আমরা এখন পড়তেছি যে কর্পোরেট কমিউনিকেশন কি। ওকে সো কর্পোরেট কমিউনিকেশন ইজ দ্য শেয়ারিং অফ ইনফরমেশন উইদিন এ বিজনেস টু ফ্যাসিলিটেট অর্গানাইজেশনাল কমিউনিকেশন। বলছে যে কর্পোরেট কমিউনিকেশন হলো যে আপনার যে ইনফরমেশন আছে, কোন ইনফরমেশন, যে ইনফরমেশন গুলা রিগার্ডিং ইউর বিজনেস পারপাস অর রিগার্ডিং ইউর অর্গানাইজেশনাল পারপাস, এই ইনফরমেশন গুলা যখন আপনার প্রতিষ্ঠানের মধ্যে যারা আছে তাদের মধ্যে শেয়ার করতে চান, এখানে দেখেন লেখা আছে একটা কথা উইদিন এ বিজনেস। উইদিন মানে কি? ওই বিজনেসের মধ্যে। টু ফ্যাসিলিটেট অর্গানাইজেশনাল কমিউনিকেশন, অর্থাৎ অর্গানাইজেশনাল যেই কমিউনিকেশন করা দরকার টু কন্ডাক্ট ইউর বিজনেস, এই বিজনেস কন্ডাক্ট করার জন্য আপনার প্রতিষ্ঠানের ভিতরে যখন আপনার কমিউনিকেশনটা করবেন, দ্যাট ইজ কল্ড দ্য কর্পোরেট কমিউনিকেশন। এটা খুবই ইজি একটা ডেফিনিশন। এ বিজনেস ম্যানেজার অথবা এক্সিকিউটিভ উইল ইউজুয়ালি নিড টু হ্যাভ অর ডেভেলপ কনসিডারেবল ইন্টারপার্সোনাল স্কিল such as effective speaking, writing, listening in order to best assist information sharing উইদিন দেয়ার ডিপার্টমেন্ট। বলছে যে এই যে কর্পোরেট কমিউনিকেশনটা মূলত বেশি দরকার যারা ধরেন ডিপার্টমেন্টের হেড থাকে অথবা ম্যানেজার থাকে বা এক্সিকিউটিভ থাকে, এক্সিকিউটিভ লেভেলে যারা থাকে তাদের অ্যাকচুয়ালি এই কর্পোরেট কমিউনিকেশনটা করা বেশি দরকার পড়ে। কারণ কি করে তারা কিন্তু এই যে তাদের যে ডিরেকশন গুলা দিয়ে থাকে, তাদের ফিডব্যাক গুলা নেওয়ার প্রয়োজন হতে পারে অথবা কোনো রিটেন কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে টুয়ার্ডস দেয়ার ফেলো অর টুয়ার্ডস দেয়ার মানে এমপ্লয়ি অর হিউম্যান রিসোর্স অর ওয়ার্কার। এই জন্য আসলে এই কর্পোরেট কমিউনিকেশনটা বেশি দরকার পড়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে কর্পোরেট কমিউনিকেশন কি এবং কর্পোরেট কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার হয় এবং মূলত কার জন্য এই কর্পোরেট কমিউনিকেশনটা বেশি দরকার। আমি এই আপাতত এই একটা প্যারা থেকে আমরা তিনটা বিষয় অলরেডি বুঝলাম যে কর্পোরেট কমিউনিকেশনটা জিনিসটা কি, কর্পোরেট কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয় এবং মূলত কারা এই কর্পোরেট কমিউনিকেশন বেশি ইউজ করে থাকে বা কাদের জন্য এই কর্পোরেট কমিউনিকেশনটা বেশি জরুরি। তো অলরেডি ওটা বুঝে ফেলছি আমরা। দেন আসেন কনস্টিটিউটস অফ কর্পোরেট কমিউনিকেশন। কর্পোরেট কমিউনিকেশনের কিছু কনস্টিটিউট আছে, কিছু ধরাবাঁধা নিয়ম আছে। তো সেটা বলছে ওরা এখানে ইন্টারনাল কমিউনিকেশন। তো ইন্টারনাল কমিউনিকেশন বলতে আমরা বুঝি যে the internal element of corporate communication focus on aligning staff with the organizational value and purpose.
আচ্ছা, ইন্টারনাল কমিউনিকেশন কি সেটা আহ, জানার আগে একটু বলি যে ইন্টারনাল কমিউনিকেশনটা মূলত ব্যবহার করা হয় যে আপনার প্রতিষ্ঠানে যারা স্টাফ থাকে বা অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আবার আন্ডারে কিছু স্টাফ থাকে, তাহলে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসে, এবং প্রত্যেক ওই যতগুলো স্টাফ আছে তারা যাতে একটা অ্যালাইনের মধ্যে আসে, এবং সেটা অর্গানাইজেশনাল ভ্যালু এবং পারপস, যে অর্গানাইজেশনাল যে অবজেক্টিভস আছে, যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যাতে ঠিক রেখে বা পারপাসটা ঠিক রেখে তাদের সাথে কমিউনিকেশন করা। এবং কমিউনিকেশনটা মূল উদ্দেশ্য হলো যে তাদের সাথে ইন্টারাকশন করা, যাতে তা অর্গানাইজেশনাল যে অবজেক্টিভস আছে বা পারপস আছে সেটা যাতে সাকসেসফুলি ফুলফিল হয়। তো টু ফুলফিল দ্য অর্গানাইজেশনাল objectives or fulfill the organizational or corporate purpose, you have to be communicate with your staff or with other department to make an alignment within that departments. So this is the matter of internal communication. এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল কমিউনিকেশনের মূল বিষয়। তারপর আসেন মিডিয়া রিলেশন। আমরা কি পড়তেছি সেটা আমাকে আগে জানতে হবে। আমরা কিন্তু পড়তেছি যে কনস্টিটিউয়েন্টস অফ কর্পোরেট কমিউনিকেশন। তাহলে কর্পোরেট কমিউনিকেশনের যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে, সেই কনস্টিটিউয়েন্টস বলে যেই কি বলে আপনার মূল হাইলাইটেড বিষয়গুলো বা রুলস গুলা। তো রিগার্ডিং দ্য কর্পোরেট কমিউনিকেশন সম্বন্ধে যে মূল হাইলাইটেড বিষয়গুলা, কনস্টিটিউয়েন্টস গুলা, সেই বিষয়গুলোর মধ্যে একটা হলো ইন্টারনাল কমিউনিকেশন, দেন মিডিয়া রিলেশন। মিডিয়া রিলেশন গুলা মোটামুটি আমরা এই ওয়ার্ড দেখে বুঝতেছি আসলে বিষয়গুলো কি। মিডিয়া রিলেশন হলো এক্ষেত্রেও কর্পোরেট কমিউনিকেশন ব্যবহার করা হয়, বাট বলছে যে মিডিয়া রিলেশন প্রফেশনালস ইনশিওর দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল ইজ রিপ্রেজেন্টেড পজিটিভলি ইন দ্য মিডিয়া। আচ্ছা, প্রথম দ্যাট মিনস উপরে যে পয়েন্টটা বললাম যে ইন্টারনাল কমিউনিকেশন, এক্ষেত্রে কর্পোরেট কমিউনিকেশনটা ব্যবহার করা হয় আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ যে ডিপার্টমেন্ট বা স্টাফ আছে তাদের সাথে ইন্টারাকশনটা বজায় রাখার জন্য, টু ফুলফিল দ্য অর্গানাইজেশনাল ভ্যালু, অবজেক্টিভস অর পারপাস। বাট ইন কেস অফ মিডিয়া রিলেশন, এক্ষেত্রে আপনার যে বললাম যে একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে বা প্রত্যেক ডিপার্টমেন্টের একটা কিছু স্টাফ থাকে, তো এখন এই অনেকগুলো ডিপার্টমেন্ট বা অনেকগুলো স্টাফ মিলে যদি আমরা হোল চিন্তা করি যে এই পুরা প্রতিষ্ঠানটা একটা হোল, এই হোল প্রতিষ্ঠানটা যখন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ইমেজটা বা ব্র্যান্ডিং করার জন্য যখন আমরা মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরি মার্কেট প্লেসে বা উইদিন দ্য কাস্টমার অর উইদিন দ্য কম্পিটিটরস অর উইদিন দ্য গ্লোবাল মার্কেট, যখন আমরা তুলে ধরি মিডিয়ার রিলেশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে, দেন উই ক্যান সে ইট ইজ দ্য মিডিয়া রিলেশন। বলছে এখানে দেখেন সুন্দর করে যে মিডিয়া রিলেশন প্রফেশনালস ইনশিওর দ্যাট, নিশ্চিত করে যে দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল, এই পুরা প্রতিষ্ঠান, ওই যে আগে যে ডিপার্টমেন্ট বললাম সাব ডিপার্টমেন্টের দরকার নেই, পুরা প্রতিষ্ঠানটাকে একটা হোল প্রতিষ্ঠান চিন্তা করতে হবে, ইজ রিপ্রেজেন্টেড পজিটিভলি ইন দ্য মিডিয়া। সেক্ষেত্রে এই পুরা প্রতিষ্ঠানটাই তাকে একটা পজিটিভলি মিডিয়াতে তাকে উপস্থাপন করবে যে উই আর serving these types of service, we are helping people through our product or service, we are doing these types of business and something like that, or we are doing these types of corporate uh, uh, CSR, corporate social responsibility, বা ওয়েলফেয়ার কাজগুলো আছে। তো বিষয়টা হলো যে এক্ষেত্রে এখানে কথা লিখছে যে পিআর। তো পিআর বিভিন্ন মিনিং আছে এখানে, বলতে পিআর হলো পার্সোনাল রিলেশনশিপ অফিসার, বা অনেক সময় বলা হয় পাবলিক রিলেশন অফিসার। তো মূলত পিআর হলো পাবলিক রিলেশন। তো পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন মোটামুটি ইন রিসেন্ট কেস every organization has maintaining the public relation department as well as public relation department working today in any types of organization most effectively, and they are working to grow their brand image as well as their increase their renownity towards the public, towards the media, towards the competitors. তো সো এই মিডিয়া রিলেশন হলো যে মিডিয়ার কাছে বা মিডিয়ার মাধ্যমে তার প্রতিষ্ঠানটাকে পজিটিভলি তুলে ধরার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য এই পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট বা পাবলিক রিলেশন অফিসার দে আর ওয়ার্কিং সো মাচ কাজ করে থাকে।
পাবলিক অ্যাফেয়ার্স তো এটা বোঝেন, পাবলিক অ্যাফেয়ার্স বলতে বিষয়টা এরকম যে আপনার প্রতিষ্ঠান ধরেন ফার্মাসিউটিক্যাল, আপনার একটা প্রতিষ্ঠান, আপনি ঔষধ তৈরি করেন, তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনার যে অ্যাক্টিভিটি শুধুমাত্র যে কাস্টমারের কাছে প্রোডাক্ট তৈরি করবেন বিক্রি করবেন ইটস এনাফ, নো। আপনার বিষয়টা হলো যে আপনার কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ভলেন্টারিলি বা মানে সোশ্যাল রেসপন্সিবলের জায়গা থেকে আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে হতে পারে যে আপনার যারা মনে করেন বন্যার সময় ত্রাণ দেন বা শীতের সময় কম্বল বিতরণ করেন, অথবা ধরেন সরকার কোনো সরকারি বিভিন্ন ফান্ডে আপনারা টাকা জমা দেন ফর ডেভেলপিং দ্য পিপলস অফ বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন আপনারা কি করতে পারেন যে যারা আপনার স্টাফ আছে, সরি আপনার যারা মানে লোকাল এরিয়ার পিপল আছে তাদেরকে আপনি কি করতে পারেন, বিভিন্ন ভাবে হেল্প বা সহায়তা করতে পারেন বা বিভিন্ন ক্যাম্পেইন করতে পারেন টু মেক দ্য interaction between the public and your organization. That means your mole motive is to represent yourself or represent your organization or represent your company towards the public positively. যখন আপনি এই অ্যাক্টিভিটিস গুলা চালাবেন তখন এই ক্যাম্পেইন গুলা ওয়ান কাইন্ডস অফ কিন্তু কমিউনিকেশন, হোয়াইল ইউ অ্যারেঞ্জ এন্ড ক্যাম্পেইন to make a communication with the public as well as with your কোম্পানি, তখন যখন আপনার কোম্পানির সাথে পাবলিকদের একটা কমিউনিকেশন কিন্তু ওই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রিয়েট হবে। অথবা ধরেন আপনি যখন কম্বল বিতরণ করতে গেলেন তখন বলবেন যে হ্যাঁ আমি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির থেকে এসেছি, আমরা এই ফার্মাসিউটিক্যালের এই আমাদের এই অবস্থা, আমরা আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের সেবা করার জন্য আমরা আসছি। তো এই যে পাবলিক অ্যাফেয়ার বা পাবলিকের সাথে কমিউনিকেশন করা যে বিষয়টা, এটাই আসলে পাবলিক অ্যাফেয়ারের মধ্যে পড়ে। তো এটা অ্যাকচুয়ালি কর্পোরেট কমিউনিকেশনের একটা পার্ট বলতে পারেন, বা ওই যে যেটা বললাম যে ফোকাসিং বিষয় বা ফোকাসিং ম্যাটার। দেন ইনভেস্টর রিলেশন, আচ্ছা আমাদের বোধহয় কয় মিনিট রিমেইনিং আছে, তো আচ্ছা 8 মিনিট রিমেইনিং আছে, তো আমরা এটা শেষ করি। ইনভেস্টর রিলেশন, আচ্ছা প্রথম তাহলে দেখেন একটা জিনিস আমরা বুঝি, প্রথম কি করলাম কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে প্রথমে যেটা করলাম সেটা ইন্টারনাল কমিউনিকেশন, অর্থাৎ ভিতরের যারা আমরা ডিপার্টমেন্টে যারা স্টাফ আছে বা যারা আমাদের এমপ্লয়ি আছে বা হিউম্যান রিসোর্স আছে তাদের সাথে কমিউনিকেশনের বিষয়টা আমরা ব্যাখ্যা করলাম। দেন আসেন মিডিয়া রিলেশন, তাদের সাথে মিডিয়া মানে অর্থাৎ আউটসাইড ইওর অর্গানাইজেশন, মিডিয়ার মাধ্যমে আপনি কমিউনিকেশন করলেন। তারপরে আসেন পাবলিক অ্যাফেয়ার, অর্থাৎ মিডিয়া ছাড়াও আপনি আপনার যারা পাবলিক আছে জেনারেল পাবলিক আছে তাদের সাথেও কমিউনিকেট করলেন বা কমিউনিকেশন করলেন বা ইন্টারাকশন করলেন টু রিপ্রেজেন্ট ইওর organization positively towards them. So in the last one, investor relation, কারণ আপনি একটা প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে, আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু বাংলাদেশে একটা না। আপনারটা ধরে নিলাম যে এবিসি কোম্পানি, তো এবিসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু একা নাই, পাশাপাশি আপনার যারা কম্পিটিটর আছে তারা কিন্তু এই বাংলাদেশের মার্কেটে বিজনেস করতেছে। এন্ড ইন দ্যাট রিগার্ডস বাট ইন দ্যাট কেসেস all the pharmaceutical company who are doing business inside you, they are your competitors, of course. They are your competitors. So competitors যারা এবং যারা আপনার প্রতিষ্ঠানে, আচ্ছা কম্পিটিটরস এরটা বোধহয় পরের সেকশনে আলোচনা করা আছে, আমরা এখন আগে ইনভেস্টরের বিষয়টা আলোচনা করে থাকি। ইনভেস্টর বিষয়টা হলো যে আপনার প্রতিষ্ঠানের যদি লিমিটেড কোম্পানি না হয়ে থাকে বা সেক্ষেত্রে দেখা গেলো যে শেয়ার থাকে একটা প্রতিষ্ঠানের, অনেকগুলা শেয়ার থাকে, শেয়ার যারা কিনে তারা ইনডিরেক্টলি ওই কোম্পানির মালিক। তো এই যে যারা ওই কোম্পানির শেয়ার কিনে তারা কিন্তু ইনভেস্টর বলে থাকে, তাদেরকে আমরা। তো প্রত্যেকটা ইনভেস্টর কিন্তু ওই প্রতিষ্ঠানের মানে মালিকানা সত্ত্ব রিজার্ভ করে। তো যেহেতু তারা ওই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব রিজার্ভ করে বা মালিকানা সত্ত্ব বহন করে, তো এই জন্য প্রত্যেকটা ইনভেস্টরের সাথে কোম্পানির যারা দায়িত্বে থাকে, পরিচালনার দায়িত্ব থাকে, হ্যাঁ তাদের সাথে একটা গুড রিলেশন বা কমিউনিকেশন রাখতে হয়। তো সেক্ষেত্রে হতে পারে যে ইনভেস্টর যারা আছে তাদেরকে ইয়ারলি একটা রিপোর্ট দেওয়া যে উই আর ডুইং বিজনেস দিস ওয়ে, এই উপায়ে বিজনেস করতেছি, এন্ড উই হ্যাভ গট প্রফিট দিস অ্যামাউন্ট এন্ড উই হ্যাভ লসেস অর উই হ্যাভ এক্সপেন্স দিস অ্যামাউন্ট, মানে all types of financial as well as other relevant information must be present there. And if you want to present your reports towards the investor, of course you have to maintain the relationship, maintain the communication, and by this communication you can maintain the relationship between investor and your organization.
সো এই বিষয়টা হলো যে ফিনান্সিয়াল সাকসেস, যে বিষয়টা আলোচনা করতেছিলাম। তো এই বিষয়গুলো আপনাদের ওই ইনভেস্টর যারা আছে তাদেরকে। আর আরেকটা বিষয় যেটা বলতেছিলাম যে কম্পিটিটর, আসলে কম্পিটিটরস এর সাথেও কিন্তু কর্পোরেট যেই কমিউনিকেশনের কথা বলতেছিলাম আমরা, যে কর্পোরেট কমিউনিকেশন যারা, তো এখানে কম্পিটিটর যারা, এই জন্য বললাম আমি যখন শীট যদি রেডি করতাম সেক্ষেত্রে হয়তো এখানে প্লাস নেট থেকে বা আমার বই থেকে নিয়ে তৈরি করলে সেক্ষেত্রে মানে এই জিনিসটা যারা তৈরি করছে তারাও তো আসলে মানে পার্সোনালি তৈরি করছে, বাট বই 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 হলে অন্যটি, যেহেতু অনেক কিছু বই দেখা যায় যে 500 বা 600 পেজ, আর এটা মাত্র 196 পেজ। তো এই জন্য দু একটা টপিক বা দু একটা সাব টপিক হয়তো অন্য সময় আমরা মিস করার সম্ভাবনা থাকে। তো এনিওয়ে, তো আমরা যখন কোন কনস্টিটিউয়েন্টস অফ কর্পোরেট কমিউনিকেশন আলোচনা করব, সেক্ষেত্রে আমরা আলোচনা করার সময় ইন্টারনাল কমিউনিকেশন আলোচনা করব, দেন মিডিয়া রিলেশন, পাবলিক অ্যাফেয়ার্স, ইনভেস্টর রিলেশন, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা বলছিলাম যে কম্পিটিটরস রিলেশন বা কম্পিটিটরস কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন উইথ কম্পিটিটরস। তো এই বিষয়টা আপনারা একটু আলোচনা করে নেবেন যে কম্পিটিটরস এর সঙ্গে আপনার কিন্তু ভালো কমিউনিকেশন, তাদের সঙ্গে শত্রুতাপূর্ণ বা হোস্টাইল পরিবেশে না গিয়ে মোরালিটি বজায় রেখে আপনি আপনার বিজনেস পরিচালনা করবেন। এন্ড ইন সাম টাইম ইউ মে ক্রিয়েট সাম এলিয়েন্স। অনেক সময় দেখবেন যে একই ধরনের প্রতিষ্ঠান মিলে একটা এলিয়েন্স বা সমিতি তৈরি করে। যদি হয় এরকম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে বাংলাদেশে বিজনেস করে, তাদের কিন্তু একটা সমিতি আছে বা একটা এলিয়েন্স আছে। তো এই যে এলিয়েন্স তৈরি করবেন, এই জন্য তো তাদের সাথে কমিউনিকেশন করার প্রয়োজন পড়তে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট কনস্টিটিউটস অফ বিজনেস কর্পোরেট কমিউনিকেশন। তো আপাতত অলরেডি আমরা আজকে কি কি টপিক কভার করলাম দেখেন। আমরা অলরেডি বলছি যে কমিউনিকেশন কি এবং কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি কমিউনিকেশন হয় সেটা অলরেডি পড়ছি আমরা, যে ভার্বাল, তারপর নন ভার্বাল, ইন্টারপার্সোনাল, মিডিয়া কমিউনিকেশন, তারপরে মিনিং অফ কর্পোরেট কমিউনিকেশন, কর্পোরেট কমিউনিকেশন কাকে বলে, এই কর্পোরেট কমিউনিকেশন কি উদ্দেশ্যে করা হয় এবং কারা মূলত কর্পোরেট কমিউনিকেশন বেশি ব্যবহার করে থাকে, এই বিষয়টা বলছি। তারপরে আমরা পড়ছি যে কনস্টিটিউয়েন্টস অফ কর্পোরেট কমিউনিকেশন, কর্পোরেট কমিউনিকেশন কিছু কনস্টিটিউট বা মূল ফোকাস বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা এখানে পড়লাম। তো এই বিষয়গুলার আপনারা একটু পয়েন্ট আউট করে রাখেন, খাতায় লিখে রাখেন, পরবর্তী নেক্সট ক্লাসে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি টপিক আমরা কভার করছি। তো এই টপিক গুলো একটু লিখে আমাদের মেসেঞ্জারে যে কেউ একটু কাইন্ডলি আমাদের দিয়ে দিবেন আমাদের গ্রুপে, তাহলে বুঝতে পারবো যে বিজনেস কমিউনিকেশনের কি কি বিষয়গুলো আমরা পড়ছি। সো আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা তাহলে একটা আমি একটা কি বলে আপনার একটা মানে সাজায় নিব না, মানে আমি একটা অ্যাসেম্বল করে একটা রেডি করবো একটা শীট, যাতে আমাদের পড়তে এবং পড়াতে দুই দুই ক্ষেত্রে সুবিধা হয়। এই আর কি। তো ধন্যবাদ সবাইকে। কিছু বলবেন আপনারা, জানার আছে কিছু? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য আমার ক্লাসে। তাহলে নেক্সট দিন আমরা ইনশাল্লাহ বিজনেস কমিউনিকেশন পড়বো। আর বিজনেস কমিউনিকেশন খুব বেশি নাই, আর হালকা কিছু টপিক বা পড়লে আমাদের মোটামুটি বিজনেস কমিউনিকেশন মূল বিষয়টা আমরা অলরেডি বিজনেস কমিউনিকেশন মিড টার্মের আগেই পড়ে ফেলছি, যেই বিজনেস কমিউনিকেশন মূল যে বিষয়গুলো, যেগুলো একান্ত না জানলেই নয়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ক্লাসগুলোতে জয়েন করার জন্য। মূলত আমার মনে হয় যে এই আমরা যেহেতু নেক্সট মাসের 9 বা 10 তারিখ থেকে আমাদের ফাইনাল এক্সাম শুরু করব, সো দ্যাট আমাদের হাতে অনেক সময় আছে ইনশাল্লাহ। আমাদের যেহেতু প্রত্যেকদিন শুক্র শনি 2 দিন যদি ক্লাস নেই সপ্তাহে, আমার মনে হয় যে বিজনেস কমিউনিকেশন বা